কলাপাতায় মোড়ানো ইলিশ মাছ কিংবা কলাপাতায় গরম ভাত বাঙালির কাছে এটি এক অন্যরকম আবেগ। তবে কলাপাতা কেবল ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রতিবেশী দেশ ভারত বিশ্বের সবথেকে বেশি কলা চাষ করলেও ইন্দোনেশিয়া এই কলাপাতা দিয়ে গড়ে তুলেছে এক বিশাল সাম্রাজ্য। কলাপাতা ব্যবহার করে তারা আয় করছে বিলিয়ন বিলিয়ন ডলার। ইন্দোনেশিয়ার এমন সব ফ্যাক্টরি রয়েছে যেখানে প্রতিদিন ট্রাকের পর ট্রাক কলাপাতা ঢোকে, আর সেখান থেকে বের হয়ে আসে বিস্ময়কর সব পণ্য। আজ আমরা জানব কিভাবে সাধারণ কলাপাতা ইন্দোনেশিয়ার জাদুকরী প্রযুক্তিতে আন্তর্জাতিক বাজারে দামি পণ্যে পরিণত হচ্ছে। একটি কলাগাছ একবার ফল দেওয়ার পর সেটি সাধারণত আর কাজে লাগে না। আগে ফল সংগ্রহের পর গাছ ও পাতাগুলো মাঠেই পড়ে থাকত এবং একসময় পচে যেত, কিন্তু ইন্দোনেশিয়া এই বর্জ্যকেই সম্পদে রূপান্তর করেছে। কৃষকদের কাছ থেকে তাজা কলাপাতা কিনে নিয়ে ফ্যাক্টরিগুলো এমন কিছু তৈরি করছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। ফ্যাক্টরিতে পাতাগুলো আসার পর প্রথমেই বিশাল ওয়াশিং ইউনিটে সেগুলোকে খুব ভালোভাবে ধোয়া হয়। পাতার গায়ে লেগে থাকা মাটি, ধুলোবালি বা কীটনাশক পরিষ্কার করার পর চলে বাছাই পর্ব। চওড়া এবং নিখুঁত পাতাগুলোকে এ গ্রেড হিসেবে আলাদা করা হয়, আর ছোট বা সামান্য ছেঁড়া পাতাগুলো চলে যায় অন্য লাইনে। এই বাছাইয়ের পরই শুরু হয় আসল ম্যাজিক। বাছাই করা কিছু পাতা ভারী মেশিনে কেটে টুকরো করা হয়। এরপর সেগুলোকে গ্রাইন্ডিং মেশিনে নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে পিষে ঘন সবুজ পেস্টে পরিণত করা হয়। ল্যাবে এই পেস্টের ঘনত্ব পরীক্ষা করার পর একে বিশেষ ছাঁচে ফেলে প্রচণ্ড চাপ দেওয়া হয়। এই চাপে পাতার ফাইবারগুলো একে অপরের সাথে জমাট বেঁধে ছোট ছোট ট্যাবলেটের আকার নেয়। এরপর এগুলোকে ড্রাইং চেম্বারে নির্দিষ্ট তাপমাত্রায় শুকানো হয়। এই ট্যাবলেটগুলো আসলে উন্নত মানের কাঁচামাল। অনেক দেশ এই ট্যাবলেট কিনে নেয় কসমেটিক্স বা হার্বাল ঔষধ তৈরির জন্য। লাখ লাখ টন পাতা পরিবহনের চেয়ে এই ছোট ছোট ট্যাবলেট বিদেশে রপ্তানি করা অনেক সহজ এবং লাভজনক। অন্যদিকে বাছাই করা বড় পাতাগুলোকে ভাপ দিয়ে নরম করা হয়। এরপর সেগুলো পাঠানো হয় মোল্ডিং মেশিনে। সেখানে প্লেট, বাটি বা ট্রের মতো স্টিলের ছাঁচ থাকে। প্রচণ্ড চাপ এবং তাপ প্রয়োগ করার ফলে কলাপাতা তার আগের রূপ ছেড়ে প্লেট বা বাটির স্থায়ী আকার ধারণ করে। এই প্রক্রিয়ায় কোনো আঠা বা রাসায়নিক ব্যবহার করা হয় না, বরং পাতার ভেতরের প্রাকৃতিক তন্তুই একে শক্ত করে ধরে রাখে। এরপর ড্রাইং ইউনিটে শুকিয়ে এগুলোকে বেশ মজবুত করা হয়। চূড়ান্ত পরীক্ষা শেষে জীবাণুমুক্ত করে প্যাকেটজাত করা হয় এই পরিবেশ বান্ধব ও ডিসপোজেবল প্লেটগুলো। বর্তমানে বিশ্বের দামি হোটেল ও রেস্তোরাঁগুলোতে প্লাস্টিকের বিকল্প হিসেবে এই কলাপাতা থেকে তৈরি পাত্রের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। প্লাস্টিক বা পলিথিন যেখানে পরিবেশের চরম ক্ষতি করে, সেখানে কলাপাতার এই পণ্যগুলো ব্যবহার করার পর অনায়াসেই মাটিতে মিশে যায়। এটি যেমন একদিকে পরিবেশ রক্ষা করছে, অন্যদিকে কৃষকদের বাড়তি আয়ের সুযোগ করে দিচ্ছে। ইন্দোনেশিয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সঠিক চিন্তা আর প্রযুক্তির সমন্বয় থাকলে ফেলনা জিনিস দিয়েও বিশ্ববাজার জয় করা সম্ভব। আমাদের দেশেও কলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। আমরা যদি এই ধরনের আধুনিক ফ্যাক্টরি গড়ে তুলতে পারি, তবে কলাপাতা হতে পারে বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন এক সবুজ সোনা।